গতকালকে দেখলাম একটা মাজার ভাঙ্গা হয়েছে। বন্ডবীরের দরবার শেষ, শেষ বন্ড দুজার দরবার শেষ। সকলেই দেখেন, আলহামদুলিল্লাহ শেরপুরের মধ্যে কোনো ভণ্ডের দরবার থাকবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে মাজার ভাঙ্গার নির্দেশ দিয়ে গেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের 969 নম্বর হাদিস, আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা বর্ণিত। আলী রাদিয়াল্লাহু আনহু আবু হাইয়াজ নামের একজন অনুসারী, তাকে বলেছেন, হে আবু হাইয়াজ, আলা আবআতুকা আলা মা বাআসানি আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আবু হাইয়াজ, আমি কি তোমাকে এমন কাজে পাঠাবো না যে কাজে আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর নবী আমাকে পাঠিয়েছেন এই উদ্দেশ্যে যে আল্লাহ তাদা সূরাতান ইল্লা তামাসতাহা, হে আলী, যেখানেই কোনো ছবি দেখবা, অঙ্কিত ছবি দেখবা, কোনো ভাস্কর্য দেখবা, ভাঙা ফেলবা। ওয়া আল্লাহ কবরান মুশরিফান ইল্লা তামাসতাহু, আর যেখানেই কোনো উঁচু কবর দেখবা, উঁচু কবরকে ভেঙে সমান করে দিবা। তো হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী নির্দেশ দিয়েছেন কি করার? কবর, উঁচু কবর ভাঙ্গার। এখন অনেক ভণ্ডরা বলে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে যে আল্লাহর নবী নির্দেশ দিয়েছিলেন সেটা নাকি ইহুদিদের কবর ভাঙ্গার জন্য। তখন নাকি মুসলিমদের কোনো কবর ছিল না যখন আলী রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহর নবী নির্দেশ দেয়। কিন্তু আলী রাদিয়াল্লাহু আনহু যখন তার অনুসারী আবু হাইয়াজকে কবর ভাঙ্গার নির্দেশ দিয়েছিলেন, তখন কি মুসলিমদের কবর ছিল না? অর্থাৎ আবু হাইয়াজকে আলী রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যেখানেই কবর পাও, যেই কবর পাও, সেই কবরটাই ভাঙবা, চাই সেটা মুসলিমের কবর হোক অথবা ইহুদির কবর হোক, যে কোনো কবর হোক ভেঙে ফেলবা। তো মাজার ভাঙ্গার নির্দেশটা আল্লাহ নবী নিজেই দিয়ে গেছেন। আর বর্তমান মুসলমানরা আল্লাহ নবীর অনুসারী দাবি করা সত্ত্বেও সেই মাজারগুলা গড়া শুরু করছে। মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক আছে? মাজারের সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলামের সম্পর্ক হচ্ছে মসজিদের সাথে। যারা মাজারে গিয়ে সেজদা করে তারা যেন আল্লাহর সাথে শিরিক করলো। যারা এই শিরিকটাকে নেক কাজ মনে করে তারা কোনোদিন আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার সুযোগ হয়? যারা মনে করেন পাপ করে ফেলছে, কিন্তু যখন জানতে পারলো যে এটা পাপ কাজ, তখন তারা পাপ থেকে ফিরে আসতে পারে। কিন্তু কেউ যদি এই পাপটাকে নেক কাজ মনে করে সে কোনোদিন পাপ থেকে ফিরে আসতে পারে? এই জন্যই বেদাত এমন খারাপ জিনিস, বেদাতি ব্যক্তি কোনোদিন ফিরে আসতে পারে না, তওবা করতে পারে না। কেন? কারণ বেদাতি ব্যক্তি বেদাতটাকে সঠিক কাজ মনে করে। আর যারা পাপে লিপ্ত, কেউ মনে করেন জিনার মধ্যে লিপ্ত আছে, জিনাটাকে জিনা মনে করে, পাপ মনে করে, সে কোনো একদিন হইলেও জিনা থেকে বেরিয়ে আসতে পারে। কেউ সুদের সাথে সম্পৃক্ত, সুদ থেকে বেরিয়ে আসতে পারে, যখন সে সুদ এটাকে হারাম জানে, খারাপ জানে, বেরিয়ে আসতে পারে। কিন্তু কেউ যদি আজানের আগে দুরূদ পড়াকে সওয়াবের কাজ মনে করে, সে এই ধরনের বেদাত থেকে বেরিয়ে আসতে পারে না। কেউ যদি আল্লাহর নবী নূরের তৈরি, আল্লাহর নবী আল্লাহর জাতি নূরের তৈরি, এই ধরনের বিশ্বাস পোষণ করে, সে ব্যক্তি ফিরে আসতে পারে না। কেন? কারণ কি? তার কাছে এটা ভালো কাজ মনে হয়। কি কাজ মনে হয়? আর যারা মাজারে গিয়ে সেজদা করে, তারা মনে করে যে মাজারে একবার সেজদা করলে হজেও যাওয়া লাগে না, মক্কায়ও যাওয়া লাগে না, মদিনায়ও যাওয়া লাগে না, 5 ওয়াক্ত নামাজ লাগে না, সব কিছু ছাড়া একটা মাত্র সেজদা করবো পীরের দরবারে, পীরের পায়ের সামনে, আমার সব কিছু ওকে, জান্নাত ওকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরনের মাজারগুলোকে ভাঙ্গার নির্দেশ দিয়েছেন। কেন? যাতে করে এই ধরনের মাজারগুলোর মাধ্যমে মানুষ শিরকের কর্মে লিপ্ত না হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, আপনারা ঘটনা জানেন হয়তোবা, আবারও বলতেছি, হুদাইবিয়ার সন্ধি চুক্তির সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের নিচে বসে 1400 সাহাবায়ে কেরামের সামনে বায়াত নিয়েছিলেন, সবার থেকে বায়াত গ্রহণ করেছিলেন। আল্লাহ তাআলা সেই গাছ সম্পর্কে বলেছেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে নবী, আপনি যখন গাছের নিচে বসে সাহাবায়ে কেরাম থেকে বায়াত নিচ্ছিলেন, আল্লাহ তাআলা আপনার এই বায়াতকে কবুল করে নিয়েছেন এবং আপনার হাতের উপর আল্লাহর হাত ছিল। আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে গেছেন সবার প্রতি। এই গাছের কথা যেহেতু কোরআনে আসছে, আল্লাহ নবীর ইন্তেকালের পর কিছু অতি ভক্তি মুসলমান আছে না, কারো প্রতি অতি ভক্তি দেখায়। যারা অতি ভক্তি দেখায় তারা গিয়ে এই গাছে মাথা নত করা শুরু করছে, কিছু চাওয়া শুরু করছে। ওমর রাদিয়াল্লাহু আনহু দেখলেন ব্যাপারটা কি, যদি আল্লাহর নবী সবেমাত্র ইন্তেকাল করেছেন কয়েক বছর আগে, এই জামানাতে আইসে যদি মানুষ গাছের সামনে মাথা নত করতে পারে, কিছুদিন পর মানুষ তো এটাকে খোদা মানা শুরু করবে, তাই না? এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নির্দেশ দিলেন, যাও গাছটা কাটো। গাছটা কি এখন দেখা যায়?
যারা হজে যান তারা এই গাছটা দেখতে পান? কেন দেখতে পান না? কারণ গাছটাকে ওমর রাদিয়াল্লাহু আনহু কেটে ফেলেছিলেন। কেন কাটছিলেন? যাতে করে এই গাছটা মানুষের শিরকের কারণ না হয়, মানুষ যেন এই জায়গায় এসে শিরিক না করে, মানুষকে শিরিক থেকে বাঁচানোর জন্য ওমর রাদিয়াল্লাহু আনহু হুদায়বিয়া সন্ধির চুক্তির যে গাছটা, সেই গাছটা পর্যন্ত কেটে ফেলেছেন। এখন মানুষ শিরকের আখড়া আরো বানাইতেছে, মূর্তি বানায়, মাজার বানায়। মাজার কি শিরকের আখড়া না? যে ব্যক্তি একবার সেজদা করবে কোনো মূর্তি, মাজারের সামনে, মূর্তির সামনে সেজদা করা যেমন পাপ, মাজারের সামনে সেজদা করা কি ঠিক তেমনই পাপ। আল্লাহ ছাড়া অন্য কারো সামনে সেজদা করা যাবে নাকি? ওমর রাদিয়াল্লাহু আনহু আরেকটা কাজ করেছিলেন, মানুষকে শিরিক থেকে বাঁচানোর জন্য আরেকটা কাজ করেছিলেন। একজন নবীর নাম হযরত দানিয়েল আলাইহিস সালাম। হযরত দানিয়েল আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ আমাকে শেষ নবীর উম্মত বানাও। আল্লাহ বলেন না, এটা কবুল হবে না। তখন তিনি বললেন, ঠিক আছে, আমাকে যদি আপনি শেষ নবীর উম্মত নাই বানান, তাহলে অন্তত শেষ নবীর উম্মতের মাধ্যমে আমার দাফন কাফনের ব্যবস্থা করেন। হযরত দানিয়েল আলাইহিস সালাম যখন ইন্তেকাল করেন, তখন তার এই লাশটাকে ইরাকের তুস্তার নামক একটা শহরের রাজপ্রাসাদে রেখে দেওয়া হয়েছিল। সেখানে দীর্ঘকাল পর্যন্ত ছিল। এই লাশের পাহারা কফিনের ভিতরে ছিল। এই লাশের পাহারার জন্য একজন মুরব্বী সবসময় থাকতেন, একজন খ্রিস্টান পাদ্রী সবসময় থাকতো। ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানাতে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু যখন এই ইরাকের এই তুস্তার বিজয় করেন, তখন তার একটা চিন্তা হইল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলে গেছেন যে তুস্তারের রাজপ্রাসাদে নাকি হযরত দানিয়েল আলাইহিস সালামের কবরটা, দানিয়েল আলাইহিস সালামের লাশটা রাখা আছে। আমি কখন দেখব? তিনি পাগলপাড়া হয়ে গেলেন। তিনি দৌড়ে খুঁজতেছেন যে কোন জায়গায় হযরত দানিয়েল আলাইহিস সালামের লাশটা রাখা আছে। সবাই গনিমতের মাল খুঁজে, আর তিনি খুঁজেন কি? হযরত দানিয়েল আলাইহিস সালামের লাশ। খুঁজতেছেন, এক পর্যায়ে গিয়ে দেখেন সিংহাসনের পাশে একটা মুরব্বী দাঁড়িয়ে আছেন। জিজ্ঞেস করলেন, কে আপনি? আপনি কেন দাঁড়িয়ে আছেন? বললেন যে আমি হচ্ছি দানিয়েল আলাইহিস সালামের লাশের খাদেম, আমি লাশ দেখাশোনা করি। তাই নাকি? লাশ কোথায়? এই যে আপনি পাশে দেখতে পাচ্ছেন যে কফিনটা, এই কফিনটার ভিতরে হযরত দানিয়েল আলাইহিস সালাম রাখা আছে। হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু হযরত দানিয়েল আলাইহিস সালামের লাশটা দেখতে পেলেন। দেখে সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে চিঠি লিখছেন। চিঠি লিখে বললেন যে আল্লাহর নবী যে আমাদেরকে হযরত দানিয়েল আলাইহিস সালামের লাশের ব্যাপারে ভবিষ্যৎবাণী করেছিলেন, সেই লাশটা তো আমরা পাইছি, কি করব? একটা পরামর্শ দেন। হযরত দানিয়েল আলাইহিস সালাম বললেন, যাও একটা কাজ করবা। কাজটা হচ্ছে কোন এক রাত্রিতে তোমরা 15টা কবর খনন করবা। কয়টা? 15টা কবর খনন করবা। রাতের বেলা কয়েকজন মিলে যেই কোনো একটা কবরে হযরত দানিয়েল আলাইহিস সালামের লাশটা রেখে সবগুলা কবর বন্ধ করে দিবা, যাতে করে মানুষ বুঝতে না পারে কবরটা কোথায় রাখা আছে। কারণ যদি মানুষ বুঝতে পারে যে কবরটা কোথায় রাখা আছে, তাহলে মানুষ হুমড়ি খেয়ে গিয়ে সেজদা করবে, সেজদায় লিপ্ত হবে, শিরকে লিপ্ত হবে। শিরিক থেকে বাঁচানোর জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু দানিয়েল আলাইহিস সালামের লাশটা দাফন করার জন্য 15টা কবর খনন করছেন, শিরিক থেকে বাঁচানোর জন্য। আর বর্তমানে এসে মানুষ এখন শিরকের জন্য বড় বড় স্বপ্নে দেখছে একটা কবর উঠছে, কবর বানায়, মাজার বানায়, সেখানে পূজা করা শুরু করে দেয়।